গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ঘাঘটি ইউনিয়নের খিরাটি ফাজিল মাদ্রাসার সীমানা প্রাচীর নির্মাণে বারবার বাধা প্রদান করা হচ্ছে। বর্তমান কমিটি লোকজন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বিগত বছরগুলিতে যারা পরিচালনা কমিটিতে ছিলেন তাদের মধ্য থেকে বাদ পড়া কয়েকজন মাদ্রাসার জমিদারদের মাধ্যমে এই বাধা প্রদান করছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মূল ভবন থেকে কতটা দূরে সীমানা প্রাচীর নির্মাণ হচ্ছে। মূল ভবন থেকে মাত্র 1 থেকে 1.5 ফুট দূর দিয়েই এই সীমানা প্রাচীর নির্মাণ হচ্ছে। বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পরপরই মাদ্রাসার সীমানা প্রাচীর সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ তারা করেছেন। এলাকাবাসী মনে করেন, যারা এই মাদ্রাসার জমিদাতা, যারা এই সীমানা প্রাচীর নির্মাণে বাধা প্রদান করছেন, তারা মাদ্রাসার উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে তারা আর বাধা প্রদান করবেন না। এই মাদ্রাসাটির সীমানার মধ্যেই রয়েছে একটি হাফিজিয়া মাদ্রাসা, একটি মসজিদ। হাফিজিয়া মাদ্রাসায় ছোট ছোট ছেলেমেয়েরা লেখাপড়া করছে, তারা এদিক সেদিক যেন ছুটাছুটি করতে না পারে এবং বহিরাগতরাও যেন মাদ্রাসা চলাকালীন সময়ে মাদ্রাসার সীমানায় ঢুকে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেই দিক চিন্তা করেও হলেও জমিদাতারা যেন এই অন্যের উস্কানিতে আর যেন বাধা প্রদান না করে, এই আহ্বান এলাকাবাসী জানান। সেটা হচ্ছে, আমি যোগদান করার পর থেকে দেখেছি যে মাদ্রাসা চতুর্দিক দিয়ে একটি সীমানা প্রাচীর হচ্ছে। যে সীমানা প্রাচীরটি আমি আগেই শুনেছি যে বিভিন্ন জায়গায় ওনারা বাধাগ্রস্ত হচ্ছে। তো যিনি বাধা দিচ্ছেন ওনাদের সঙ্গে ম্যানেজিং কমিটির লোকজন, মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয়, অন্যান্য শিক্ষকরা তাদের সাথে কথা বলে সমাধান করেই ওনারা বাউন্ডারির স্ট্রাকচার রেখেছেন। ইতিমধ্যেই দেখা গেছে যে দক্ষিণ পাশ সহ পশ্চিম পাশ এই দুইটা দিক থেকে ওনারা বাধা সৃষ্টি করেছেন। ওনাদের যুক্তি হচ্ছে যে আমাদের কিছু জায়গা মাদ্রাসার ভিতরে আছে, মাদ্রাসার সাইডে আমাদের কিছু জায়গা আছে যেগুলি রেজিস্ট্রি বহির্ভূত, এগুলি আমাদেরকে সমাধান করে দেওয়া হোক। তো ইতিমধ্যে আমাদের অধ্যক্ষ মহোদয় উনি ওনাদেরকে আশ্বস্ত করেছেন যে বাউন্ডারি কাজটা একটা নির্দিষ্ট সময়ের পরে বাউন্ডারি কাজটা এরা করতে পারবে না। আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আপনাদের যে চাওয়া পাওয়া আছে এটা আমরা উচিরই আমরা সমাধান করে দিচ্ছি। তো এই মর্মে অধ্যক্ষ মহোদয় উনি রেজুলেশন করেছেন এবং ওনাদেরকে আশ্বস্ত করেছেন, কিন্তু আশ্বস্ত করার পরেও দেখা যাচ্ছে যে ওনারা আশ্বস্ত হচ্ছেন না। তো আমি আশাবাদী যে ওনারা যে বিষয়ে বাধা সৃষ্টি করেছেন, ওনারা আশা করি অদূর ভবিষ্যতে সেই বাধা সৃষ্টি করবেন না। আর ওনাদের মাদ্রাসার ভিতরে যে সমস্ত বিষয়ে দাবি দাবা আছে এগুলি ম্যানেজিং কমিটি অর্থাৎ মাদ্রাসা পরিচালনা পরিষদ সেটি সমাধানের মাধ্যমে ওনাদেরকে আশ্বস্ত করবে। শিক্ষা অধিদপ্তর থেকে এই সীমানা প্রাচীরের 20 লক্ষ টাকার বরাদ্দ আসে। 20 লক্ষ টাকার বরাদ্দ একজন কন্ট্রাক্টর কালীগঞ্জের লোক কাজ পেয়েছে। কাজ পাওয়ার পরে মাদ্রাসার সাথে যোগাযোগ করছে, তখন মাদ্রাসা বন্ধ ছিল। যোগাযোগ করার পরে একটা পর্যায়ে আমি মাদ্রাসা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য, বিদ্যুৎ সদস্য, আমার সাথেও যোগাযোগ করছে কন্ট্যাক্ট পাওয়ার পরে আমি ওনাদেরকে যতটুকু সহযোগিতা করার দরকার আমি চেষ্টা করেছি। প্রতিষ্ঠান বন্ধ থাকা সত্ত্বেও আমি ওনারা আসার পরে ওনাদের সার্বিক সহযোগিতা করার চেষ্টা করেছি এবং ফ্রন্ট সাইড থেকে কাজ শুরু করছে, পূর্ব পাশ থেকে কাজ শুরু করে পাশাপাশি আমাদের জেলা পরিষদের বরাদ্দের 120 ফিটের উপরে বাউন্ডারি এখানে আমরা প্রতিষ্ঠিত করেছি অলরেডি। তার পার্শ্ববর্তী দক্ষিণ পাশ থেকে বাউন্ডারির পূর্ব পশ্চিম দিকে সীমানা নির্ধারণ ক্রমে পার্শ্ববর্তী জায়গার মালিক সহ উপস্থিত রেখে সীমানা নির্ধারণ ক্রমে ওইখানে বাউন্ডারি কাজ শুরু করে এবং নিচের গেট বিম শর্ট কলাম প্রথমে করে, তারপর গেট বিম করে। গেট বিম করার পরে যখন কলামের কাজ শুরু করে তখন মাদ্রাসার মাঠে অবস্থানরত অবকাঠামো
যাদের জায়গার উপর নির্মিত, এই পক্ষের কিছু লোক ওই বাউন্ডারি কাজে বাধাগ্রস্ত করে। ওদের জমি সংক্রান্ত কাগজপত্র নিয়ে জটিলতা আছে এই মর্মে। পরবর্তীতে এক পর্যায়ে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল এবং শিক্ষকদের সমন্বয়ে আমি নিজেও সহযোগিতা করেছি যে ওনাদের প্রয়োজনীয় যে কাগজপত্র প্রয়োজন, ওনারা যেগুলি দেখতে চায় এগুলির ফটোকপি ওনাদেরকে দেওয়ার সুব্যবস্থা করেছি। ওনারা এগুলি নিয়ে গেছে, বিভিন্ন প্রকার পর্যালোচনা করে এক পর্যায়ে এসে ওনারা বলে যে ঠিক আছে, আজকে থেকে সময় কাজ করে। আবার যখন কাজ শুরু করে 2 দিন পরে এসে আবার বাধা দেয় যে না, কাজ করা যাবে না। এই ঘটনাটা বিগত কয়েকদিন যাবতই ঘটতেছে। ওনারা প্রথমে আপনার ইট গাঁথনি করতে দিবেন, কলাম করতে দিবেন। এক পর্যায়ে ওনারা কলাম করতে দিয়েছে। ইট গাঁথনি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত 11টা ইট করে গাঁথনি শুরু করেছে ওনাদের সম্মতিক্রমে। পরবর্তীতে আবার এসে বাধার সৃষ্টি করে যে আর গাঁথা যাবে না, হল হবে না। কেন? কাগজপত্র নিয়ে আরও জটিলতা আছে। জটিলতা সমন্বয়ের সর্বাত্মক আশ্বাস প্রিন্সিপাল সাহেব এবং ভাইস প্রিন্সিপাল সাহেব, পাশাপাশি অন্য টিচারদের সমন্বয়ে এটা সমন্বয় করা হয়েছে যে কাগজপত্রের যদি কোনো জটিলতা থাকে, কোনো দাবি দাবা থাকে, সেটা আমরা সমন্বয় করে দেব এবং সমাধান করে দেব। এই মর্মে আবার ওনারা রাজি হয়েছে, কাজ করতে সম্মতি দিয়েছে। আবার কাজ শুরু করার পরে আজকে এক পর্যায়ে কন্ট্রাক্টরের যারা সাইডে কাজ করে ওরা আমাকে ফোন দিল যে ওরা কাজ বন্ধ করে দিতে বলেছে। আজকেও এই কাজ শুরু করার পরে এক সাইড একটা প্লেয়ার থেকে আরেকটা প্লেয়ারের দূরত্ব যতটুকু, এইটুকু ইট গাঁথার পরে আবার কাজ স্টপ করে দিয়েছে ওরা, যে এখানে কাজ করা যাবে না। বাধ্য হয়ে এরা দক্ষিণ পাশ ছেড়ে লেবারদের যখন ওই ম্যাটেরিয়াল সব বালু সিমেন্ট মিক্স করে ফেলেছে, এটা নষ্ট হয়ে যাবে। যার কারণে আমি ওনাদেরকে বলেছি যে আপনারা যেহেতু আবারও বাধাগ্রস্ত হয়েছেন, আজকে প্রতিষ্ঠান বন্ধ, আপনারা লেবার এবং আপনার জিনিসপত্র যাতে নষ্ট না হয় আপনারা উত্তর পাশের সাইড থেকে ইট গাঁথনি শুরু করেন। এই মোড়ের নয়, এরা উত্তর পাশে আজকে এখন ইট গাঁথনি করতেছে দুপুরের পর থেকে। দুপুরের আগ পর্যন্ত ওই পাশে করতেছিল এবং ওই পাশ কমপ্লিট করে এই পাশ করার কথা ছিল, কিন্তু ওই বাধার কারণে আজকে এরা এখন আবার ওদেরকে ওই জিনিস নষ্ট হয়ে যাবে এই মর্মে আমি ওদেরকে আশ্বস্ত করেছি যে উত্তর পাশে আপনারা কাজ করেন, আপনাদের লেবার কাজে লাগান এবং আপনাদের জিনিসপত্র ব্যবহার করেন সঠিকভাবে। আমরা জানতে পারলাম যে যখন তারা নাকি আপনার এই জমির কাগজপত্রাদি দেখতে চাইলো, তখন আপনাদের ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান, জি জি, তার মাধ্যমেও নাকি আপনারা তাদের কাগজপত্র দেওয়া হয়েছিল, এটা কি সত্য? জি জি, এই বিষয়টা আমি আপনাকে অবহিত করি। যখন জমির কাগজপত্র জটিলতা নিয়ে ওনারা মানে প্রশ্ন তুলছে, তখন ওনারা চেয়ারম্যান সাহেবকে শরণাপন্ন হয়েছে। চেয়ারম্যান সাহেব যদিও ওই বিষয়টা জানে, বাউন্ডারির বিষয়টা আমাদের প্রতিষ্ঠান সম্পর্ক জানে সব কিছু। যখন চেয়ারম্যান সাহেবের শরণাপন্ন হয়েছে, তখন চেয়ারম্যান সাহেবের মাধ্যমে ওনারা যে ডকুমেন্টগুলি চেয়েছিল, চেয়ারম্যান সাহেবের হাত দিয়ে ওনাদের হাতে হস্তান্তর করা হয়েছে ডকুমেন্টগুলি। এক পর্যায়ে চেয়ারম্যানের যে নির্দেশ ছিল, চেয়ারম্যান নিজে ফিজিক্যালি থেকে পশ্চিম পাশের যে গর্তগুলি আপনারা দেখেছেন ফিজিক্যালি, এই গর্তগুলি চেয়ারম্যান নিজে থেকে দেখায় দিচ্ছে কন্ট্রাক্টরকে কাজ করার জন্য। সেই গর্তগুলি চেয়ারম্যানের অবর্তমানে তখন ওরা বন্ধ করে ফেলে। যখন চেয়ারম্যান কাগজপত্রগুলি চেয়ারম্যানের হাত দিয়ে ওনাদের হাতে হস্তান্তর করা হয়েছে। যখন চেয়ারম্যান ওই পশ্চিম পাশের যেই ওয়ালের জন্য যেই গর্ত করার জন্য যে সীমানাটা দেখাই দিয়েছিল, ওই সময় কি যারা বাধা দেয় তারা কি সেখানে উপস্থিত ছিল? না, তখন তারা উপস্থিত ছিল। তারা পরবর্তীতে এসে বাধা দেয় এবং পরবর্তীতে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে। চেয়ারম্যানকে তারা মেনে বলার কারণেই চেয়ারম্যানের হাত দিয়ে আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রিন্সিপাল সাহেব কাগজপত্র ফটোকপি করে চেয়ারম্যানের হাত দিয়ে ওই পক্ষকে হস্তান্তর করা হয়। আমাদেরকে আমাদের মাননীয় সংসদ সদস্য, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমেদের সুযোগ্য কন্যা, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সিমিন হোসেন রিমি আপার সার্বিক সহযোগিতা এবং শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় এই প্রতিষ্ঠানের মধ্যে
20 লক্ষ টাকার একটা সরকারি অনুদান এসেছে বাউন্ডারি নির্মাণের জন্য। বাউন্ডারি কাজ প্রতিষ্ঠানের আমাদের সম্মানিত এডিসি মহোদয়, উনি এই প্রতিষ্ঠানের সভাপতি এবং গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ এলাকা এবং এই প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, অধ্যক্ষ এবং প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল মহোদয় এবং শিক্ষার্থী সবার সমন্বয়ে এই প্রতিষ্ঠানের বাউন্ডারি কাজটি সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে সমাপ্ত হওয়ার একটা প্রচেষ্টার মাধ্যমে কাজ এগিয়ে যাচ্ছে। কিন্তু কিছুদিনের মধ্যে আমরা কিছুদিন যাবৎ শুনতেছি যে এই প্রতিষ্ঠানে বাউন্ডারি কাজ করতে যাওয়ায় কিছু অসাধু লোকজন এবং কিছু খারাপ মহলের লোকজন তারা এসে বাধা প্রদান করে, কিন্তু তাদের এই বাধার কোনো ধরনের ভিত্তি এই জায়গায় এই প্রতিষ্ঠানের মধ্যে বাধা দেওয়া তাদের কোনো ধরনের সুযোগ নাই। যেহেতু এই বাউন্ডারি কাজগুলা প্রতিষ্ঠানের যেই ওই আমাদের যে বিল্ডিংগুলো বর্তমানে নির্মিত অবস্থায় রয়েছে ওই বিল্ডিংয়ের সাইড গ্যাসার দিয়েই তারা এই বাউন্ডারি কাজগুলো করছে। অন্য কোনো জায়গায় গিয়ে এই বাউন্ডারি কাজটা সম্পন্ন হচ্ছে না। এইটা বিল্ডিং যে সাইডটা আছে বিল্ডিংয়ের সাথে একদম পাশেই বাউন্ডারিটা নির্মিত হচ্ছে। আমি অবশ্যই তাদেরকে আগেও বলেছি যে এই প্রতিষ্ঠানের বাউন্ডারির কাজ যদি সম্পূর্ণভাবে শেষ হয় তাহলে এই প্রতিষ্ঠানের ছেলে মেয়ে যারা এই জায়গায় লেখাপড়া করে তারা একটা সুশৃঙ্খল পরিবেশের মধ্যে এসে পড়বে এবং প্রতিষ্ঠানের পাশাপাশি আমাদের একটা জামে মসজিদ রয়েছে এই ভিতরের ভিতরে, এর মধ্যে আমাদের এই প্রতিষ্ঠানের বাউন্ডারির ভিতরেই ক্রিয়াটি আফাজিয়া এতিমখানা রয়েছে, যেখানে আমাদের এতিম ছাত্রছাত্রীবৃন্দ তারা হাফেজ শিক্ষা নিচ্ছে, কোরআনের শিক্ষা নিচ্ছে এবং এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান। ইসলামের এই সীমানা প্রাচীরটা হলে এই যারা এতিম ছাত্র মাদ্রাসায় পড়ছে তাদের জন্য তো ভালো হচ্ছে, তারা ছোটাছুটি করে বাইরে গিয়ে কোনো দুর্ঘটনার শিকার হবে না। হ্যাঁ, অবশ্যই এটা তারা বাইরে গিয়ে কোনো দুর্ঘটনার শিকার হবে না এবং এই বাউন্ডারি কাজটি সম্পন্ন হলে আশা করি এলাকা এই যে সময় প্রতিষ্ঠান চলাকালীন সময় থাকে এই সময় বখাটে ছেলেপেলে আছে তারা এই প্রতিষ্ঠানের ভিতরে ঢোকার কোনো ধরনের সুযোগ পাবে না এবং আমাদের আশা রাখি এই প্রতিষ্ঠানে বাউন্ডারি যদি হয়ে যায় তাহলে আমাদের এই ক্রীড়াটি সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসাতে একটি কেন্দ্র পরীক্ষার কেন্দ্র আসবে, এটাও আমরা আশা রাখছি। এই জন্য যত দ্রুতভাবে এই প্রতিষ্ঠানের বাউন্ডারি কাজটি সম্পন্ন হয় আমাদের এলাকার সকলের জন্য এটা সবচেয়ে মঙ্গল হবে। কিছু অসাধু লোকজন তারা এটা বাধা দিচ্ছে, এটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের সম্মানিত প্রতিমন্ত্রী মহোদয় রিমিয়াপার কাছে আমরা জোর দাবি জানাচ্ছি উনি যেন সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে এবং মাদ্রাসার সম্মানিত সভাপতি আমাদের গাজীপুরের এডিসি মহোদয় ওনার কাছেও আমি দাবি রাখছি যে উনি যেন এবং আমাদের প্রতিমন্ত্রী রিমিয়াপা যেন সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে আমাদের এই বাউন্ডারি কাজটি যেভাবে সঠিকভাবে সম্পন্ন হয় এই জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ওনাদের কাছে সর্বাত্মক সহযোগিতা দাবি করছি।